ওকে, ওয়েলকাম ব্যাক। সবাই কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, শোনা যাচ্ছে। ওকে, এরপরে যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল নাম্বার। ওকে, এই প্যাসেজটা তো আমরা মেইন থিমটা এখন বুঝতে পারতেছিলাম যে প্রথমে একটা থিওরিটা দেওয়া হয়েছিল যে মডার্ন কর্পোরেশনের সাথে প্রিভিয়াস কর্পোরেশনের কোনো রিলেশনশিপ নাই, কিন্তু একটা রিলেশনশিপ আছে। একটা থিওরি, আরেকটা থিওরি দেওয়া হয়েছে যে রিলেশনশিপটা হচ্ছে যদিও ভলিউম অফ ট্রেডের না, কিন্তু ম্যানেজমেন্ট স্ট্রাকচারের একটা রিলেশন আছে। ঠিক আছে, এটার একটা অথর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিছেন যে কেন রিলেশনশিপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াই। ঠিক আছে, অথর কেন এই জিনিসটা এক্সপ্লেন করলেন। অথর অ্যাকচুয়ালি বুঝাতে চাইছিলেন যে রিলেশনশিপটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা স্ট্রং থাকার কারণে, কিন্তু আগে পিলফারিং এর সুযোগ ছিল না, এখনো কিন্তু পিলফারিং এর সুযোগ নাই, ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা এতটাই স্ট্রং। ঠিক আছে, যার কারণে ভলিউম অফ শিপমেন্টটা কিন্তু মডার্ন কংগ্লোমারেশনের ক্ষেত্রে অনেক অনেক শিপমেন্ট হচ্ছে। এটা একটা অথরের একটা পয়েন্ট অফ ভিউ ছিল। প্রিন্সিপাল 5 আমাদের কিন্তু অথরের আইডেন্টিফাই দ্য অথর স্টোন। এখন এই এই যে এই জায়গায় আমরা কিন্তু এইখানে যাওয়ার আগে, আমরা কিন্তু পরবর্তীতে যাওয়ার আগে কেউ কি আমাকে বলতে পারবেন যে এই প্যাসেজের অ্যাকচুয়ালি অথরের টোনটা কিরকম ছিল? এই ফুল প্যাসেজের অথরের টোনটা কিরকম ছিল? অথর কি লাইক স্কেপটিক্যাল ছিলেন, না অথর পেসিমিস্টিক ছিলেন, নাকি অথর অপটিমিস্টিক ছিলেন? কোন একটা টোন আছে। অথর কি হ্যাপি ছিলেন নাকি অথর স্যাড ছিলেন? কেউ কি বলতে পারবেন অথরের টোনটা কি ছিল? হ্যাপি ছিল। হ্যাপি, হ্যাঁ ঠিক বলা যায়, কাছাকাছি। আরো কেউ কি এক্স্যাক্টলি প্রিসাইজলি বলতে পারবেন? আর হ্যাপিও না আবার স্যাডও না, মানে মাঝামাঝি আই থিঙ্ক। মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি বলতে কোন জিনিসটা? একটা ডিগ্রি একটা বলেন, মানে একটা অ্যাডজেক্টিভ দেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোয়েশ্চেন সলভিং এ কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু এমনিতেই আস্ক করতেছি না। অথরের এই টোনটা অ্যাকচুয়ালি কি ছিল, বিকজ জিআরই কিন্তু অথরের টোনটা ভেরি ইম্পর্টেন্ট। অথরের টোন নিয়ে কিন্তু কোয়েশ্চেন করবে Feel like, sir, ইনডাইরেক্টলি। he is being a critic here. ইয়েস, ভেরি গুড, হি ইজ বিং ক্রিটিক্যাল, ইয়া। লাইক হিজ বিং ক্রিটিক হেয়ার। এখানে কিন্তু উনি ক্রিটিসাইজ করছেন একটা জিনিস আছে। যে কোন জিনিসটা ক্রিটিসাইজ করছেন উনি? যে হিস্ট্রিয়ানসরা বলছে যে ইররেলেভেন্ট, কিন্তু উনি বলছেন না, ইররেলেভেন্ট না। উনি কিন্তু অপোজ করছেন, এখানে একটা ক্রিটিসিজম করছেন। যে এবং উনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে একটা পার্ট দিয়ে যে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা, আপনারা বলতেছেন, হিস্ট্রিয়ানসরা বলতেছিল যে কোনো ধরনের মানে লজিক্যাল কোনো ইয়েই নাই, রিলেশনশিপই নাই। লাইক প্রিভিয়াস সেঞ্চুরিজদের যেরকম ট্রেড হয়েছিল, আজকের টুডেজ ট্রেডিং এর সাথে কোনো রিলেশনশিপ নাই। কিন্তু অথর এখানে একটা এক্সাম্পল দিয়ে, স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে না, আপনাদের কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা অ্যাভয়েড করতেছেন। তো উনি অ্যাকচুয়ালি একটু রিকনসাইলও করতে চাইতেছিলেন যে দুইটা অপোজিট যে ভিউ ছিল। একটা অপোজিট ভিউ ছিল যে ভলিউম অফ শিপমেন্টের সাথে কোনো রিলেশনশিপ নাই, হিস্টোরিয়ানসরা বিলিভ করতেছেন, কিন্তু উনি এই জায়গায় একটা রিকনসাইল করতেছেন। ওনার টোনটা ছিল একটু মেডিয়েটর টোন, মানে নেগোশিয়েট করতে চাইতেছিলেন, যে একটু লাইক মেডিয়েট করতে চাইতেছিলেন দুইটা পক্ষের ভিতরে। ঠিক আছে, তো ওনার জি টাউন স্যার, টোনটা, এটাই নেগোসিয়েবল। হ্যাঁ, হ্যাঁ, ওনার ওনার টোনটাকে আমরা বলতে পারি ইন এ সেন্স স্কেপটিক্যাল। ইন এ সেন্স আমরা বলতে পারি লাইক হি ওয়াজ ট্রাইং টু বি এ ক্রিটিক। ইন এ সেন্স আমরা বলতে পারি যে উনি একটু রিকনসাইল করতে চাইতেছিলেন, এরকম। ঠিক আছে, ওনার টোনটা কিন্তু এইটাই ছিল। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের অথরের টোনটা আইডেন্টিফাই করা। অথর কি পেসিমিস্টিক, না স্লাইটলি হোপফুল, অবজেক্টিভ, স্কেপটিক্যাল, অথবা যে কোনো কিছু। ঠিক আছে, যদি আপনারা কোনো প্যাসেজে পান যে অত ফরচুনেটলি অর থ্যাঙ্কফুলি এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করছেন, তখন আপনারা বুঝতে পারবেন যে অতর হচ্ছে পজিটিভ ফিল করতেছেন একটা জিনিসের বিষয়ে। ঠিক আছে, আর যখন অতর লাইক রিগ্রেট করেন কোনো সিচুয়েশন নিয়ে, তখন আপনারা কোয়েশ্চেন করবেন কেন অতর অ্যাকচুয়ালি রিগ্রেট করতেছেন এই সিচুয়েশনটা। মনে রাখবেন একটা জিনিস, অতর কিন্তু মানে জিআরই প্যাসেজটা কোনো সময় কিন্তু এক্সট্রিম হবে না। এক্সট্রিম মানে কি? মানে অতর কিন্তু ধরেন মানে টোটালি অপোজ করবেন না একটা জিনিস। অতর কিন্তু জাস্ট আরেকটা ভিউ তুলে ধরবেন। ঠিক আছে, মানে স্ট্রেইট ফরওয়ার্ড হবেন না, মানে একটু। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড হবেন না, এক্স্যাক্টলি। উনি আরেকটা ভিউ, উনি বলতে পারেন, উনি বলছেন যে, দেখেন আপনারা কিন্তু এটা বলতেছেন, আমার কাছে মনে হচ্ছিল এইটা, আমার মনে হয়, আই থিঙ্ক, ঠিক আছে, এইটা।
এটা আপনারা একটু এক্সপ্লোর করেন, এটা একটু আপনারা ইনভেস্টিগেট করেন, অথবা এটা একটু আপনারা এক্সামিন করেন, কারণ এই সেক্টরটা আপনারা বাদ দিয়ে দিতেছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অত কিন্তু কোনো সময় এক্সট্রিম হবে না বা স্ট্রেট ফরওয়ার্ড হবেন না যে আপনাদের আপনাদের সব ধরনের থিওরি ভুল। ঠিক আছে, এটা কিন্তু অত কখনোই এক্সপ্রেস করবেন ডিপ না। নেক্সট, নেক্সট যে জিনিসটা হচ্ছে আপনাদের, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন ছিল? স্যার বলছি উনি হচ্ছে ডিপ্লোম্যাটিক টাইপ থাকবে মানে ওনার বক্তব্যটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওনার কোনো সময় কিন্তু ওনার আনসারটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এই সেন্সে থাকবে না। নেক্সট, ওকে, নেক্সট হচ্ছে এক্সাম্পল প্যাসেজ অ্যানালাইসিস। আমরা একটু এক্সাম্পল প্যাসেজ অ্যানালাইসিসে দেখি। ওকে, আমরা এটা একটু পরে ইয়ে করি, আমরা জাস্ট একটু কোয়েশ্চনে চলে যাই। ওকে, একটু কোয়েশ্চনে চলে যাই। একটু ওয়েট করেন, আমি একটা জিনিস শেয়ার করতেছি। ওকে, সরি ফর সাডেন পজ। এখানে একটু দেখতে, এখানে একটা প্র্যাকটিস রিডিং কম্প্রেশন সেলফ প্র্যাকটিস একটু দেখতে পাচ্ছেন। উম, এটা একটা প্যাসেজ, এটা হচ্ছে জিআরই মিডিয়াম সাইজ প্যাসেজ। হ্যাঁ, এই প্যাসেজটা জিআরই একটু মিডিয়াম সাইজ। দেখেন এখানে একটা জিনিস, আমরা একটু প্যাসেজটা একটু রিড আউট করি। A detailed look into the past 13,000 years of human history reveals an important trend. ঠিক আছে, a detailed look, একটা ডিটেইল লুক দেখা গেছে, মানে ডিটেইলড ইনভেস্টিগেশন ওভার দ্য পাস্ট 13,000 ইয়ার্স অফ হিউম্যান হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড ট্রেন্ড রিভিল করছে। কি রিভিল করছে? এটা অতর বলতেছেন, দ্য ascent of European civilization and its conquest of other cultures is not a result of some sort of inborn superiority on the part of European conquerors. তার মানে হচ্ছে অতর একটা জিনিস বলছেন যে ইউরোপিয়ান সিভিলাইজেশন যেটা হয়েছে, অথবা তাদের যে কালচারাল যে অ্যাডভান্টেজেস একটা পজিশন আজকে আমরা দেখতেছি, এটা কিন্তু অতর বলতেছেন যে এটা কিন্তু ইনবর্ন সুপেরিয়রিটি, তারা যে জন্মমাত্রই যে এই জিনিসগুলো পেয়ে গেছে, অথবা ইউরোপিয়ান কনকারার্স এটা দিয়ে গেছে তাদেরকে, এরকম কিছু না। ঠিক আছে, জন্মগতই ভাবে তারা পায় নাই তাদের যে এই ধরনের একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন। রাদার, দিস কালচারাল সাকসেস, এই যে ইউরোপিয়ানদের যে কালচারাল সাকসেস ইজ অ্যাট্রিবিউটেবল, এটা বলা যায় যে কনফ্লুয়েন্স অফ ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনস এন্ড ফরচুইটাস কালচারাল ইভেন্টস। এখানে অতর বলতেছেন বরঞ্চ তারা কিন্তু ইনবোর্ন কোনো কিছু পায় নাই। রাদার, তারা কালচারাল সাকসেসটা হচ্ছে তাদের যে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনস, তারা কিন্তু জিওগ্রাফিক্যালি একটা ওয়েল লোকেটেড পজিশনে তাকায়, এবং কিছু ফরচুইটাস মানে হচ্ছে কিছু লাকি কালচারাল ইভেন্টস তাদের মাঝে হয়ে যাওয়ায় তারা অ্যাকচুয়ালি এই অ্যাডভান্টেজেস একটা সিচুয়েশন ডেভেলপ করতে পারতেছিল। অলসো আর্গিউস ডায়মন্ড, ইটস ভেরি ইন্টারেস্টিং। অলসো আর্গিউস ডায়মন্ড, এটার মানে কি কেউ কি বলতে পারবেন? অলসো আর্গিউস ডায়মন্ড, এখানে ডায়মন্ড কি?
হ্যালো, কেউ কি বলতে পারবেন অলসো আর্গিউস ডায়মন্ড এখানে কি বুঝাইতে চাইছিল লেখক? ইজ এনিবডি হিয়ার? স্যার ডায়মন্ড বলতে এখানে ক্রিটিক্সদের কি বুঝাইছে? ইয়েস, এক্স্যাক্টলি, ইয়েস, ভেরি গুড। বাট হ্যাঁ, ডায়মন্ড একজন ধরেন একজন ক্রিটিক্স। ভেরি গুড, আপনি কিন্তু লাইক লেকচারটা ক্যাচ করতে পারছেন যে একজন, যেহেতু অলরেডি একটা থিওরি দিয়ে শুরু হয়েছে। থিওরিটা কি? যে ইউরোপিয়ান কালচারাল অ্যাডভান্টেজেস পজিশনে তাকায়, তাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন তাদের ফেভারে তাকায়, তারা হচ্ছে একটা সুপেরিয়রিটি একটা পজিশনে চলে গেছে। অর সো আর্গিউস ডায়মন্ড মানে কি বুঝাইছে এটা? এটা একটা ভেরি ইন্টারেস্টিং যে একটা ফ্রেজ। এটা কিন্তু আপনারা বারবার পাবেন। অলসো আর্গিউস ডায়মন্ড মানে হচ্ছে যেমন ধরেন আপনি একটা কথা বললেন, যেমন টুডেজ ওয়েদার ইজ ভেরি হিউমিড। এখন আপনার এই কথাটা কিন্তু ধরেন ফ্যাক্ট হতে পারে, আবার অপিনিয়ন হতে পারে, রাইট? যখন আপনার কথাটা অ্যাকচুয়ালি অপিনিয়ন নট ফ্যাক্ট, তখন আমরা যদি বলি আই থিঙ্ক দ্য ওয়েদার ইজ ভেরি হিউমিড টুডে, আজকের ওয়েদারটা অনেক হিউমিড। অলসো আই আর্গু, অলসো আই আর্গু মানে হচ্ছে অ্যাটলিস্ট আমি বিলিভ করি। ঠিক আছে? অলসো আই আর্গু মানে হচ্ছে অ্যাটলিস্ট আমার মতে, অ্যাটলিস্ট আমি এটা বিলিভ করি। এখানে অলসো আর্গুস ডায়মন্ড, ডায়মন্ড এটাই বিলিভ করে যে এনভায়রনমেন্টাল, মানে লেখকের সাথে ডায়মন্ড এখানে কি একমত। বুঝাতে পারছি? লেখক বলছেন যে কালচারাল সাকসেসটা, আজকের ইউরোপিয়ান যে কালচারাল সাকসেস, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশনে। আমরা কিন্তু এখানে একটু পড়ি, এই যে রাদার শব্দটার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু লেখক বলছেন। লেখক কি বলছেন? দ্য কালচারাল সাকসেস, আজকের যে কালচারাল সাকসেস ইউরোপিয়ানদের, ইজ অ্যাট্রিবিউটেবল টু দ্য কনফ্লুয়েন্স অফ দ্য ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনস। এনভায়রনমেন্টাল কন্ডিশনস এর জন্যই আজকে হচ্ছে ইউরোপিয়ানদের কালচারাল সাকসেস। অলসো আর্গিউস ডায়মন্ড মানে হচ্ছে ডায়মন্ডও তাই বিলিভ করেন। ঠিক আছে? ইন হিজ ওয়েল রিসিভড অ্যানালিসিস অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রাইজ টু ডমিনেন্স, ডায়মন্ড এটাই বিলিভ করেন যে লেখকের সাথে উনি এই জায়গায় একমত যে এনভায়রনমেন্টাল কন্ডিশন ফেভারে তাকায় অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা। মানে কিন্তু এখনো কিন্তু কোনো কম্পিটিং থিওরি আসে নাই, রাইট? কোনো কম্পিটিং থিওরি আসছে বা অল্টারনেটিভ থিওরি কিন্তু এখনো আসে নাই, দুইজনই কিন্তু একমত। লেখকও একমত যে এনভায়রনমেন্টাল কন্ডিশন হচ্ছে ফেভারে তাকায়, কালচারাল সাকসেস চলে আসছে ইউরোপিয়ানদের মাঝে, এবং ডায়মন্ডও সেটা এগ্রি করে। ঠিক আছে? এখন দেখেন পরবর্তী নেক্সট প্যারাগ্রাফ, ভেরি ইন্টারেস্টিং। ডায়মন্ড প্রোভাইডস এ ওয়েলথ অফ ডেটা টু সাপোর্ট হিজ পয়েন্ট। ঠিক আছে? ডায়মন্ড কিন্তু অনেকগুলা ডেটা দিছেন সাপোর্ট করার জন্য ওনার অপিনিয়নটাকে, যে কেন এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যাকচুয়ালি ইউরোপিয়ানদের ফেভারে, এবং তারা এই জন্যই অ্যাকচুয়ালি সাকসেসফুল। এটার জন্য উনি অনেকগুলা ডেটা দিছেন। প্রথম ডেটাটা কি দেখেন, সাইটিং ভেরিয়েবলস as varied as the mineral composition of local region, fluctuations in weather and access to docile animals। ওকে, এই দেখেন, ফ্লাকচুয়েশনস ইন ওয়েদার, ওয়েদারের ফ্লাকচুয়েশন থাকে, এবং লোকাল রিজনে রিজিয়নে আপনার মিনারেল কম্পোজিশন অনেক বেশি থাকে, এবং অ্যাক্সেস টু ডোসাইল অ্যানিমালস, এবং হচ্ছে গৃহপালিত লাইক ডোমেস্টিকেটেড অ্যানিমালস, লাইভ স্টক কিন্তু অ্যাভেলেবল ইউরোপিয়ানদের কালচারে। হি আর্গিউস দ্যাট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইভলিউশন অফ এনি সিভিলাইজেশন ইজ কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, হ্যাঁ? কন্টিনজেন্ট মানে কি? dependent. He argues that the development and evolution of any civilization is contingent on external variables. এটা ডায়মন্ডের মতামত। ডায়মন্ড অপিনিয়ন করতেছেন, যে অপাইন করতেছেন যে যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের কিন্তু ডিপেন্ড করে এক্সটার্নাল ভেরিয়েবলস। এক্সটার্নাল ভেরিয়েবলস কি কি? উনি তিনটে এক্সটার্নাল ভেরিয়েবলস মেনশন করছেন। একটা হচ্ছে মিনারেল কম্পোজিশন অফ এ লোকাল রিজিয়ন, একটা বলছেন ফ্লাকচুয়েশনস ইন ওয়েদার, একটা বলছেন অ্যাক্সেস টু ডোসাইল অ্যানিমালস। মানে অ্যাক্সেস টু ডোসাইল অ্যানিমালস, অনেকগুলা গৃহপালিত জন্তু এটার অ্যাক্সেস ছিল সব সময় ইউরোপে, এবং ওয়েদারে সবসময় একটা ফ্লাকচুয়েশন ছিল, ফেভারেবল ছিল, এবং কম্পোজিশনস, মিনারেল কম্পোজিশন অফ এ লোকাল রিজিয়ন, এটা কিন্তু অনেক বেশি অ্যাবান্ডেন্ট ছিল। সো এই জায়গায় উনি আর্গু করতেছেন যে ডেভেলপমেন্ট অফ এনি এনি সিভিলাইজেশন অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন এক্সটার্নাল ভেরিয়েবলস, এই ধরনের এক্সটার্নাল ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করে।
এবং তিনি এই জায়গায় পরবর্তীতে আরো এক্সপ্লেন করছেন যে সিন্স দিস ভেরিয়েবলস আর ইনহেরেন্টলি আনকন্ট্রোলেবল, যদিও এটা কন্ট্রোলেবল না, যেহেতু এটা কন্ট্রোলেবল না, দ্য সিভিলাইজেশন ফর হুইচ দিস ফ্যাক্টরস ওয়ার অ্যালাইন্ড ফেভারেবলি ওয়ার দ্য ওয়ান্স দ্যাট ওয়ার মোস্ট লাইকলি টু থ্রাইভ। মানে যেহেতু এটা লাইক কন্ট্রোল করা যায় না এই ধরনের ফেভারেবল কন্ডিশন, কিন্তু কন্ট্রোল কেউ করতে পারবে না, বিকজ ওয়েদার কিভাবে আপনি কন্ট্রোল করবেন, রাইট? বা অ্যানিমেলস গুলা যদি আপনার এরিয়াতে অনেক বেশি থাকে, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। কিংবা আপনার যদি মিনারেল কম্পোজিশন আপনার মাটির নিচে অনেক বেশি থাকে, আপনি কিভাবে এটা কন্ট্রোল করবেন? এটা সবকিছুই ন্যাচারাল। যেহেতু উনি বলছেন এই ধরনের জিনিসগুলো আনকন্ট্রোলেবল, যেহেতু কন্ট্রোলের বাইরে, তাহলে এই ধরনের যারা হচ্ছে বেনিফিট পায়, এই ধরনের বেনিফিট যে সিভিলাইজেশনই পায়, তারাই হচ্ছে উন্নতি করবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কিন্তু নেক্সট লাইনটা কিন্তু ট্রানজিশন, মানে ডিসপাইট হাউ এভার এগুলা থাকলেই বুঝবেন আপনাদের একটা অল্টারনেটিং বা কম্পিটিং একটা থিওরি আসতেছে। বুঝতে পারছেন? এই যে ডিসপাইট শব্দটা দিছে, ডিসপাইট ডায়মন্ডস ইউজ অফ ডিটেইলড এভিডেন্স ইজ রিফ্রেশিং। মানে এখন লেখক কিন্তু বলতেছেন, ঠিক আছে, লেখক কিন্তু এখন কিন্তু ক্রিটিসাইজ করা শুরু করতে করে দিছেন। যদিও ডায়মন্ডস এর জিনিসগুলো অনেক বেশি রিফ্রেশিং, মানে আই রিফ্রেশিং বলতে অনেক বেশি নতুন মনে হচ্ছে, অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু ইউজ সাচ ডিসপারেট ইনফরমেশন, ঠিক আছে, ডিসপারেট মানে এতগুলা ইনফরমেশন উনি দিছেন টু ব্রড কনক্লুশন ইজ ক্রিয়েটিভ, এটা অবশ্যই ক্রিয়েটিভ। ঠিক আছে, লেখক বলতেছেন ইট ইজ দ্য সুইপিং নেচার অফ হিজ কনক্লুশন দ্যাট মেক্স হিজ আর্গুমেন্ট প্রবলেমেটিক। ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। এখন লেখক এটা বলছেন যে যদিও ডায়মন্ডের এভিডেন্সটা অনেক রিফ্রেশিং, অনেক নিউ, এবং উনি অনেক ইনফরমেশন দিচ্ছেন, অনেক জিনিসগুলো ক্রিয়েটিভ ওয়েতে এক্সপ্রেস করছেন, বাট আমি মনে করি উনি হুট করে একটা জিনিস জাস্ট তিন চারটা অ্যানালিসিস করেই বলে ফেলতেছেন যে লাইক ইউরোপিয়ানরা শুধুমাত্র এনভায়রনমেন্টের জন্য এই মানে সাকসেসফুল। আমি এটা বিলিভ করতেছি না, আমি মনে করতেছি এই আর্গুমেন্টটা প্রবলেমেটিক। কেন তিনি সেটা মনে করতেছেন পরের লাইনে আমরা দেখি। The very act of making inferences about local environments thousands of years ago is fraught with potential for error. উনি এখন বলতেছেন, লেখক বলতেছেন ভেরি ইন্টারেস্টিংলি, এখন কিভাবে আপনি থাউজেন্ডস অফ ইয়ার্স এগোর এনভায়রনমেন্টাল কন্ডিশনটা অ্যাকচুয়ালি আপনি মেজার করলেন, এবং আপনি বলে ফেললেন যে লাইক এনভায়রনমেন্টেই আপনাকে লাইক আপনাকে একটা ফেভারেবল পজিশনে নিয়ে যাবে, কিন্তু আপনি তো এটা ফর সার্টেন আপনি বলতে পারবেন না যে থাউজেন্ডস অফ ইয়ার আগের এনভায়রনমেন্টটা কিরকম ছিল, আপনি কি বলতে পারবেন? এটা হচ্ছে লেখকের মত। ঠিক আছে, ডায়মন্ড বলছেন যে এনভায়রনমেন্টটা সবসময় একটা ফ্লাকচুয়েশনস থাকে, খুব সুন্দর থাকে, এই জন্যই হচ্ছে ইউরোপিয়ানরা সাকসেসফুল একটা জাতি। লেখক বলতেছে যে আপনি কিভাবে থাউজেন্ডস অফ ইয়ার এগোর ইনফরমেশনটা, যেটা হচ্ছে পটেনশিয়াল ফর এরর, অনেকগুলো পটেনশিয়াল এরর থাকতে পারে, আপনি তো সেটা বলেন নাই। ঠিক আছে, আপনি শুধুমাত্র কিছু ডেটা দিছেন, মানে কিছু দিনের জন্য, বাট আপনি 13,000 হাজার বছর আগের জিনিসগুলা কিভাবে আপনি অ্যাকুরেটলি বলতে পারবেন? আপনি কিন্তু হাজার হাজার বছর আগে কিন্তু অ্যাকুরেটলি বলতে পারবেন না। ঠিক আছে, এবং লেখক পরবর্তীতে বলছেন বাট ডায়মন্ড গিভস লিটল ওয়েট টু দিস কনসার্নস, কিন্তু ডায়মন্ড কিন্তু এই জিনিসগুলোর দিকে একদমই ফোকাস দেন নাই। ইনডিড, লেখক আবার, সরি, লেখক এখন কিন্তু আবার এমফাসাইজ করতেছেন indeed by placing excessive emphasis, sorry, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন আবার? হুম, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, এরপরে আমরা কইছিলাম। ওকে, okay, indeed, right? Indeed, by placing excessive emphasis on this data, he paints a simplistic portrait of the past 13,000 years of human history that only passingly acknowledges the role of the individual human actors and their cultures. এটাই উনি এমফাসাইজ যে ডায়মন্ড অ্যাকচুয়ালি বলে ফেলছেন যে এনভায়রনমেন্ট এই সেই, কিন্তু 13,000 বছর আগে জিনিসগুলা কিন্তু উনি জাস্ট পাসিংলি একনলেজ করছেন, উনি কিন্তু এটার দিকে খুবই একদম নেগলিজেন্ট একটা লুক দিছেন, উনি কিন্তু এটা কনসিডারই করেন নাই। ঠিক আছে, এরপর আবার বলছেন প্যারাডক্সিক্যালি ইন রাইটফুলি ট্রাইং টু ডিবাঙ্ক মিথস অ্যাবাউট ইউরেশিয়ান সুপ্রিমেসি,
Diamond marginalizes the cultures that he is attempting to defend. Indeed, উনি কিন্তু কালচারের কথাটা কিন্তু একবারও বলেন নাই। এটাই হচ্ছে মেইন থিং। প্যারাডক্সিক্যালি, ইন রাইটফুলি ট্রাইং টু ডিবাঙ্ক মিথস অ্যাবাউট ইউরেশিয়ান মানে ইউরোপিয়ান এশিয়ান সুপ্রিমেসি, ডায়মন্ড মার্জিনালাইজেস মানে হচ্ছে ডায়মন্ড এখানে অ্যাকচুয়ালি নেগলেক্ট করছেন কালচারটা। কিসের কালচারটা? ইউরোপিয়ানদের কালচারটা কিন্তু তিনি তুলে ধরেন নাই ওনার থিওরির মাঝে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে। আমরা আবার যদি আমরা কিন্তু এখন কোয়েশ্চেন যাবো না, আমরা জাস্ট লাইক স্লো টু রিড, আমরা খুবই স্লো ছিল রিডিং এ। এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম হবে যে আমরা খুবই স্লোলি রিড করব, বাট ভেরি ফাস্ট টু আনসার। দেখেন, এই জায়গায় প্রথমে শুরু করছে, লেখক বলছেন যে, লেখক নিজেই বলছিলেন যে উনি কিন্তু নিজেই একটা মানে পোক করছেন জিনিসটা এরকম যে ইউরোপিয়ান সুপ্রিমেসি আসলে বাইবল না, বরঞ্চ কালচারাল সাকসেস অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশনস এরকম এরকম কিছু থাকতে পারে। এবং ডায়মন্ড এগ্রি করছেন। উনি বলছেন যে লাইক মিনারেল কম্পোজিশন অনেক বেশি, রিসোর্স থাকায়, ন্যাচারাল রিসোর্স থাকায় এবং ওয়েদারের কন্ডিশন ফেভারেবল থাকায় এবং হচ্ছে অনেকগুলা অ্যানিমেলস গুলা থাকায় অ্যাকচুয়ালি তারা ইভলভ করতে পারছে একটা সুপ্রিম লাইক সিভিলাইজড নেশন হিসেবে। এবং পরবর্তীতে লেখক আবার ওই জিনিসটাকেই আবার পোক করে বলতেছেন। লেখক কিন্তু এখানে খুব পোক করতেছেন, হ্যাঁ। লেখকের টোনটা হচ্ছে লাইক আবার লাইক ক্রিটিসিজম করা, রিকনসাইল করা এবং অল্টারনেটিভ একটা থিওরি দেওয়া, হ্যাঁ। লেখক কিন্তু এখানে ক্রিটিক্স। লেখক কিন্তু আবার বলতেছে যে ডায়মন্ড, যদিও এই জিনিসটা অনেক রিফ্রেশিং, ডায়মন্ডের কথাটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু অ্যাকচুয়ালি ডায়মন্ড অনেকগুলা ফ্যাক্টরটা অ্যাভয়েড করে ফেলছেন। প্রথম ফ্যাক্টরটা যেটা হচ্ছে সেটা ছিল যে উনি অ্যাকচুয়ালি এত বছর আগের অ্যাকুরেট ডাটাগুলা কিভাবে পেলেন, বা এতগুলা এত বছরের জিনিসগুলা উনি তো শুধুমাত্র ওয়েদার কন্ডিশনস বা এগুলো বলতে পারেন না। উনি তো অ্যাকুরেট থাকবে না, কোনো কিছু অ্যাকুরেট থাকবে না, ঠিক আছে। এরপরে বলছেন যে উনি কালচারাল জিনিসটা একদমই অ্যাভয়েড করে দিয়েছেন, যে কালচারালি একটা জাতি যে লাইক একটা সিভিল একটা লাইক একটা নেশন যে ইমপ্রুভ করতে পারে, একটা সিভিলাইজেশন যে গ্রো করতে পারে কালচারের উপর, ওইটা কিন্তু উনি এমফাসাইজ করেন নাই। বুঝতে পারছেন? এখন আপনাদের কিন্তু প্রথম কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের আনসার দিতে হবে, জাস্ট মনে মনে থিঙ্ক করবেন। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্নড। এই প্যাসেজের অথর অ্যাকচুয়ালি কি নিয়ে কনসার্ন ছিলেন? আপনারা অপশন দেখার আগে প্রথমে চিন্তা করেন অ্যাকচুয়ালি লাইক কি নিয়ে কনসার্ন থাকতে পারেন। এরপর হচ্ছে এই পাঁচটা অপশন আপনারা একটু দেখেন। প্রথম অপশনটা হচ্ছে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন কালচারাল ট্রেন্ডস। উনি হাইলাইট করছেন কিনা কালচারাল ট্রেন্ডস এর উপর। সেকেন্ড অপশনটা হচ্ছে ইন্ট্রোডিউসিং এন্ড ইভালুয়েটিং এ থিওরি অ্যাবাউট হোয়াই সিভিলাইজেশনস থ্রাইভ। উনি একটা জিনিস ইন্ট্রোডিউস করছেন, পরে ইভালুয়েট করছেন কেন একটা সিভিলাইজেশন উন্নতি করে। তিন নম্বরটা হচ্ছে এক্সপ্লেইনিং দ্য রোল অফ ডেটা ইন মেকিং প্রেডিকশনস। উনি অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করছেন ডেটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কতটুকু একটা জিনিস প্রেডিক্ট করতে। চার নম্বর অপশনটা হচ্ছে উনি ডিসকাস করছেন দ্য ফ্যাক্টরস দ্যাট শেপ দ্য ইভলিউশন অফ এ সিভিলাইজেশনস। লাইক উনি ডিসকাস করছেন যে ফ্যাক্টর গুলা যেটা হচ্ছে সিভিলাইজেশনের কে শেপ করে। চার নম্বরটা হচ্ছে অ্যানালাইজিং দ্য ক্রিটিক্যাল রিসেপশন অফ এ রিসেন্ট থিওরি। উনি ক্রিটিক্যাল যে একটা থিওরি আসছে, মানে ক্রিটিক্যাল রিসেপশন অফ এ রিসেন্ট থিওরি, রিসেন্ট একটা থিওরি, যাই থিওরি আসুক এই প্যাসেজে ওইটার একটা ক্রিটিক্স আসছে, উনি সেটা অ্যানালাইজ করছেন। এখন এই পাঁচটা অপশনের ভিতরে দেখেন খুবই কনফিউজিং, যে তিনটা কিন্তু খুবই কনফিউজিং। বিসিডি তে খুবই কনফিউজিং। ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন আপনি কিন্তু এই কোয়েশ্চনটা হচ্ছে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্ন, মানে আপনি কিন্তু মাইন্ডেড যে সবসময় মাথায় রাখবেন যে প্যাসেজের একটা পার্ট না, হোল প্যাসেজটা কভার করছে, এইরকম অপশন নিতে হবে আমাদের। স্যার বি। ওকে, থ্যাংক ইউ। কে বলছেন বি? হালিমা। ওকে, এনিওয়ান এলস? আমি আপনার কাছে আসবো, আপনি কেন বি বললেন? এনিওয়ান এলস? আর কেউ কি আনসার দিবেন? লাইক জাস্ট ট্রাই কনফিউজ। করেন, জাস্ট ট্রাই করেন আপনি। মানে মানে জিনিসটা হচ্ছে আপনি তো মানে প্যাসেজটা মোটামুটি বুঝতে পারছেন, রাইট? প্যাসেজটা কি নিয়ে বলছে। কনফিউশনটা ক্রিয়েট হবে ইয়ে হইতে আপনারা। পারে, হ্যাঁ, জি স্যার। ইয়ে হইতে, ডি। বি, ওকে। এনিওয়ান এলস?
ডি 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 বি মনে হচ্ছে, বি অথবা ডি, ডি এদিকে হবে, থেকে ডি। একটা হবে। ওকে, এনিওয়ান এলস? ডি ফর ডান। তানজিলা? বি স্যার। বি। আচ্ছা, আহ প্রথমে আমি হালিমার কাছে আসি, আপনি বি কেন বললেন? স্যার প্রথমে হচ্ছে অতর একটা থিওরি ইন্ট্রোডিউস করছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান কালচার সম্পর্কে, এনভায়রনমেন্টাল। ওইটা হ্যাঁ, হ্যাঁ। 13, ওইটা ওইটা নিয়ে তিনি বলছেন। দেন হচ্ছে ওই যে ক্রিটিক ছিলেন, ওনার যে বক্তব্য ওটা উনি ইভালুয়েট করছেন। লাইক ওটার মানে উনি যেটা দিছেন, ওনার অপোজিট উনি বলছেন যে ওনার যে আনসারটা ছিল, এটা মানে অ্যাকিউরেট না, এখানে প্রবাবল এরর আছে। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ডি কেন না? স্যার ওইখানে ফ্যাক্টরস গুলো হচ্ছে, যিনি ক্রিটিক উনি বলছেন ওনার মতো করে, বাট অথর ওইটা কিন্তু ওইভাবে বলেন নাই ওইখানে, মানে স্পেসিফিক করে, তো ওইটা হবে না। ওকে, তানজিলা? আচ্ছা, আমরা কিন্তু এ সি ই এই তিনটা অপশনটা বাদ দিতে পারি, রাইট? যেহেতু এটা কালচারাল ট্রেন্ডস নিয়ে কোনো কথা বলা হয় নাই, এলিমিনেশন করলাম আমরা। দ্য রোল অফ ডেটাও কিন্তু বলা হয় নাই। ডেটা বলা হয়েছে যে মানে শুধুমাত্র ডায়মন্ড কালেক্ট করছেন ডেটা, এটা কিছু আর কিছু না। কিন্তু এক্সপ্লেইন করা হয় নাই ডেটার রোলটা, আর অ্যানালাইজও করা হয় নাই কোনো ক্রিটিক্যাল থিওরিটাকে, রাইট? লাইক এখন আমার কোয়েশ্চেন হচ্ছে বি অথবা ডি, দুইটা থেকে একটা আনসার হবে অবভিয়াসলি। এখন লাইক তানজিলা, আপনি বলছেন আনসার বি, কেন ডি হবে না? স্যার মানে হচ্ছে শুধু ফ্যাক্টর নিয়ে আলোচনা করে নাই, মানে বাকি জিনিসগুলো নিয়েও আলোচনা করছে, এই জন্য স্যার। ওকে, এখন দেখেন, হ্যাঁ, আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি বি হবে, রাইট? হ্যাঁ, ঠিক আছে। ডিটা হবে না কেন আমি আগে সেটা বলতেছি, যে ডিসকাসিং দ্য ফ্যাক্টরস, এটা কিন্তু প্যাসেজের জাস্ট, মানে আমি যেটা প্রথমেই আপনাদের লেকচারের শুরুতে বলছিলাম, যখন আপনারা মেইন প্রাইমারি কনসার্ন আসবে, প্যাসেজের মেইন থিমটা নিয়ে কোয়েশ্চেন করবে, তখন কিন্তু প্যাসেজের একটা পার্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিন্তু আনসার দিলে হবে না। এই জিনিসটা হচ্ছে, ফ্যাক্টরসটা হচ্ছে জাস্ট একটা পার্ট, মানে এই পার্ট থেকে শুরু হয়েছে, রাইট? যে এই তিনটা পার্ট, কম্পোজিশন অফ লোকাল রিজিয়ন, সেকেন্ড পেসেজের উপর ভিত্তি করে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার। কিন্তু প্রথমে দেখেন, একটা জিনিস কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন্ট্রোডিউসটা কি করা হয়েছে? যে ইনবোর্ন সুপেরিয়রিটি, অথবা কালচারাল ইউরোপিয়ান কনকারার্স, অথবা কালচারাল সাকসেস, So we এই have only থিওরিটা। 8 minutes left. ওকে, সো এনভায়রনমেন্টাল কন্ডিশনস এন্ড ফরচুইটাস কালচারাল ইভেন্টস, একটা ইন্ট্রোডিউস করা হয়েছে। দেন বলা হয়েছে যে ইভালুয়েট করা হয়েছে, এই থিওরিটাকে ইভালুয়েট করা হয়েছে, আই মিন অ্যাসেস করা হয়েছে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করা হয়েছে। এবং কেন, কিসের উপর? ওয়াই সিভিলাইজেশন থ্রাইভ। সো বি ইজ দ্য মোস্ট কারেক্ট আনসার। ডিটা হবে না, ডি হচ্ছে জাস্ট একটা পার্ট নিয়ে ডিসকাশন। যখন আপনাকে কোয়েশ্চেন করা হবে প্রাইমারিলি কনসার্নড উইথ, তাহলে হচ্ছে ফুল প্যাসেজটা কভার করতেছে কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো জিআরই এটা হচ্ছে ট্র্যাপ, এটাকে বলা হয় কার্ভ বল বা ট্র্যাপ আনসার। ট্র্যাপ আনসারটা হচ্ছে ডি। ঠিক আছে, তো ট্র্যাপ কিন্তু আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে, বিকজ এখানে জাস্ট একটা পার্ট নিয়ে বলা হয়েছে, নট ওভারঅল প্যাসেজ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চনটা আমরা মুভ করি। Okay, the author most likely mentions the mineral compositions of a local region, fluctuations in weather, and access to these docile animals. এই যে এই তিনটা জিনিস অতর বলছেন, রাইট? সরি, অতর না, ডায়মন্ড না অতর। ওকে, এই যে তিনটা জিনিস, লোকাল রিজিয়ন, লাইক ফ্লাকচুয়েশনস ইন ওয়েদার, এন্ড অ্যাক্সেস টু ডোসাইল অ্যানিমালস, এটা কিসের জন্য প্রেজেন্ট করা হয়েছে? এটা তো প্রথম, ডায়মন্ড বলছেন। তো হ্যাঁ, এটা ডায়মন্ড প্রোভাইডস এ ওয়েলথ অফ ডেটা টু সাপোর্ট সাইটিং ভেরিয়েবলস। হ্যাঁ, এটা আমার কোয়েশ্চেনের রং ছিল। না, এটাও লাইক দ্য অথর মোস্ট লাইকলি মেনশনস, লাইক এটা স্যার ওভারঅল ওটা হচ্ছে ডায়মন্ডের কথা হচ্ছে অতর বলছিলেন ওইখানে, এই জন্য হচ্ছে অতর মেনশন করা হয়েছে। এটা কনফিউজিং, বাট এটা কনফিউজ আমরা প্যাসেজ দিয়ে দেই, হ্যাঁ। দ্য প্যাসেজ মোস্ট লাইকলি মেনশনস দ্য মিনারেল কম্পোজিশন অফ এ লোকাল রিজিয়ন, ফ্লাকচুয়েশনস ইন ওয়েদার, এন্ড অ্যাক্সেস টু ডিসাইল অ্যানিমালস। এটা প্যাসেজেই বদললাম আমরা, একটা লাইক প্যাসিভ অর্ডারে। দ্য প্যাসেজ মোস্ট লাইকলি মেনশনস, প্যাসেজে এটা কেন মেনশন করা হয়েছে, কিসের জন্য? Provide examples that Diamond uses to support his theory. Suggest that Diamond's theory is simplistic. Analyze the logical cohesiveness of Diamond's theory.
highlight the factors relevant to civilization's ascent, rebut Diamond's central thesis. এটা তো একদম সিম্পল আনসার, রাইট? এটা কিন্তু একদম সিম্পল। এই প্যাসেজে এই তিনটা জিনিস কেন মেনশন করা হয়েছিল? বি। বি স্যার, বি কেন হবে? এখানে কিন্তু এটা তো ডায়মন্ডের থিওরি সিম্পলিস্টিক কোনো কিছু বলা হয় নাই, কোনো জায়গায় কি বলা হয়েছে ডায়মন্ডের থিওরি সিম্পলিস্টিক? এটা এ হবে হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু এক্সাম্পল প্রোভাইড করা হয়েছে যাতে ডায়মন্ড তার থিওরিটাকে সাপোর্ট দিতে পারে। ডায়মন্ডের থিওরি ছিল যে কালচারাল সাকসেসটা হচ্ছে আমাদের এইগুলা এগুলার জন্য, মানে লোকাল রিজিয়নে এগুলা মিনারেল পাওয়া যায়, ফ্লাকচুয়েশনস ইন ওয়েদার হয় এবং অ্যাক্সেস টু ডোসাইল অ্যানিমালস। এইটার জন্যই কিন্তু উনি প্রোভাইডস এ ওয়েলথ অফ ডেটা। এই যে প্রোভাইডস এ ওয়েলথ অফ ডেটা, তার মানে হচ্ছে উনি কিন্তু এই জিনিসগুলো ওনার থিওরিটাকে সাপোর্ট করার জন্য কিন্তু প্যাসেজে এই তিনটা জিনিস মেনশন করা হয়েছে। ঠিক আছে, ওকে। ইন দ্য কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স এখানে ফ্রড। এক জায়গায় কিন্তু বলা হয়েছে যে অথর এটা কমেন্ট করছেন যে এটা সিম্পলিস্টিক পোর্ট্রেট অফ দ্য পাস্ট 30,000 ইয়ার্স। সুইপিং, এই যে না এই যে এটা হচ্ছে he ইজ এ ভেরি paints গুড, ভেরি গুড কোয়েশ্চেন স্যার। এই জায়গায় বলা হয়েছে ইট ইজ দ্য সুইপিং নেচার অফ হিজ কনক্লুশনস। না 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 না, এরপরেও বলা হয়েছে যে এক্সেসিভ এমফাসিস অন দিস দ্যাট হি পেইন্টস এ সিম্পলিস্টিক পোর্ট্রেট অফ দ্য পাস্ট 1300 ইয়ার্স অফ হিউম্যান হিস্ট্রি। ওকে, ওকে, হি পেইন্টস এ সিম্পলিস্টিক পোর্ট্রেট অফ দ্য পাস্ট হিউম্যান হিস্ট্রি। এটা কিন্তু এটা এটা, তো কমেন্ট করছেন হ্যাঁ অথর অ্যাবাউট ডায়মন্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এই তিনটা জিনিস কেন মেনশন করা হয়েছে? এই তিনটা জিনিস জাস্ট মেনশন করা হয়েছে উনার ডায়মন্ডের যাতে উনি সাপোর্ট দিতে পারেন, কিন্তু তার এটা হচ্ছে অত ক্রিটিসাইজ করছেন যে এক্সেসিভ এমফাসিস উনি দিচ্ছেন। এবং সিম্পলিস্টিক পোর্ট্রেট কেন বলছেন এই জায়গায়? উনি কিন্তু সিম্পলিস্টিক এই জন্যই বলছেন যে উনি কিন্তু কালচারাল জিনিসগুলো বাদ দিয়ে দিছেন, এবং এত হাজার বছর আগে উনি যে লাইক ওয়েদার বা কিভাবে কি ছিল এটা অ্যাকুরেট ডাটা কিভাবে পাইলেন? ঠিক আছে, উনি জাস্ট সিম্পলিস্টিক একটা ওয়েতে বলে ফেলছেন। অপশনে ছিল আমাদের লাইক সাজেস্ট দ্য ডায়মন্ড থিওরি ইজ সিম্পলিস্টিক, না, সাজেস্ট করে নাই। এই তিনটা জিনিস কিন্তু মেনশন করা হয়েছে ওনার থিওরিটাকে যাতে সাপোর্ট দিতে পারেন উনি নিজে। ঠিক আছে, ওনার কিন্তু এখানে কিন্তু বলা হয় নাই যে তার থিওরিটা সিম্পলিস্টিক করার জন্য উনি তিনটা অতর বলছেন। এটা এত অতর ক্রিটিসাইজ করছেন যে উনি জাস্ট মানে এত হাজার বছর আগের ডেটা এত ইজিলি দিয়ে দিলেন খুব সিম্পলিস্টিক ওয়েতে। কিন্তু এই তিনটা জিনিস মেনশন স্পেসিফিক্যালি মেনশন করছেন যাতে উনি উনার থিওরিতে যাতে এক্সাম্পলস দিতে পারেন, যাতে তার থিওরিটা উনি সাপোর্ট করতে পারেন। সো এ, বি কনফিউজিং, বাট লাইক এটা একটা ডিসপারেট সোর্স। এটা কিন্তু লাইক এটার সাথে রিলেটেড না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিসের সাথে রিলেটেড। এটা বলছেন 13,000 ইয়ার্স অফ হিউম্যান হিস্ট্রি, লাইক পাস্ট 13,000 ইয়ার্স এর পাশে উনি কিন্তু এটা সিম্পলিস্টিক ওয়েতে বলে ফেলছেন যে এই ডেটা গুলা খুবই সিম্পলিস্টিক ওয়েতে, কিন্তু এখানে কিন্তু সাজেস্ট করে নাই এই তিনটা জিনিস দ্বারা এই জিনিসটা সাজেস্ট করে নাই। এখানে যদি কোয়েশ্চেন আসতো যে 13,000 ইয়ার্স এটা অফ হিউম্যান হিস্ট্রি এইরকম কেন মেনশন করা হয়েছে, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে এটা সাজেস্ট করছে যে ডায়মন্ডস থিওরি সিম্পলিস্টিক। কিন্তু স্পেসিফিকলি এই তিনটা জিনিস মেনশন করা হয়েছে যাতে উনি এক্সপ্লেইন করতে পারেন পরের লাইনে যে the development and evolution of any civilization is dependent on external variables। এই যে কন্টিনজেন্ট অন, কন্টিনজেন্ট অন মানে আমি বলছি যে ডিপেন্ডেন্ট অন, হ্যাঁ, তাহলে এই যে ডিপেন্ড করে এই জিনিসগুলো এক্সটার্নাল ভেরিয়েবলস এর উপর, উনি এটা সাপোর্ট করে ফেলতেছেন। এখানে এক্সটার্নাল ভেরিয়েবলস বলতে এই তিনটা জিনিসই বোঝানো হয়েছে যে লোকাল রিজিয়নে মিনারেল কম্পোজিশন অনেক বেশি, ফ্লাকচুয়েশনস ওয়েদার ফ্লাকচুয়েশন অনেক বেশি, ডোসাইল অ্যানিমেল অনেক বেশি, সেজন্য এক্সটার্নাল ভেরিয়েবলস এগুলা এগুলা হচ্ছে লাইক এনি সিভিলাইজেশন ইমপ্রুভ করতে হলে, এনি সিভিলাইজেশন থ্রাইভ অথবা প্রসপার করতে হলে এইগুলা এক্সটার্নাল ভেরিয়েবলস এর উপর মানে কন্টিনজেন্ট, আই মিন ডিপেন্ডেন্ট। সো এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই জায়গায় এই তিনটা স্পেসিফিক জিনিস মেনশন করা হয়েছে যাতে উনি ওনার থিওরিটাকে সাপোর্ট করতে পারেন। ওকে, আমাদের 3 মিনিট সময়। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের লাইক এটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা নতুন একটা কোয়েশ্চেন। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড তো টেস্টটা কিন্তু কম্পিউটার বেসড, রাইট? পেপার বেসড না, এটা মাইন্ডেড। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। সিলেক্ট দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে কিসের উপর? হুইচ দ্য অথর ইন্ট্রোডিউস এ পজিশন দ্যাট ডায়মন্ডস বুক চ্যালেঞ্জেস। ও, ইন্টারেস্টিং। এখানে অতরের একটা জিনিস আপনাকে বলতে হবে, ইন্ট্রোডিউসেস পজিশন যেখানে ডায়মন্ডস চ্যালেঞ্জ করছে। এখন কিন্তু ডায়মন্ডস চ্যালেঞ্জ করছে কোন জায়গায়?
কেউ কি বলতে পারবেন? একটু দেখেন, প্যাসেজটা আবার দেখেন। সরি সরি সরি। Sir, we are running out of time. In 1 minute, if you can end, could end, please. ওকে স্যার, ওকে, আই হ্যাভ জাস্ট 1 মিনিট। 1 মিনিটে এটা একটু আনসার কেউ দিতে পারলে একটু চিন্তা করেন। কোয়েশ্চনটা ছিল, একটা সেন্টেন্স আপনাকে সিলেক্ট করতে হবে যে সেন্টেন্সে অ্যাকচুয়ালি অথর একটা জিনিস ইন্ট্রোডিউস করছেন কিন্তু ডায়মন্ড ওটাকে চ্যালেঞ্জ করছেন। স্যার রাদার দিস কালচারাল সাকসেস, ওইখান থেকে মেবি ডমিনেন্স পর্যন্ত। আচ্ছা, এনিবডি এলস? 30 সেকেন্ডস। ওই ওকে, আমি একটু কুইকলি শেষ করে দিচ্ছি যে এখানে দেখেন, এইটা হচ্ছে, এই লাইনটা হবে আনসার। এখানে কিন্তু অথর ইন্ট্রোডিউস করছেন, দ্য অ্যাসেন্ট অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন এন্ড ইটস কনকোয়েস্ট অফ আদার কালচার্স ইজ নট এ রিজাল্ট অফ সাম সর্ট অফ ইনবোর্ন সুপেরিয়রিটি অন দ্য পার্ট অফ দ্য ইউরোপিয়ান কনকারার্স। তার মানে এখানে অথর বলছেন এটা কিন্তু কালচারাল সাকসেসটা ইজ নট এ রিজাল্ট অফ সাম সর্ট অফ ইনবোর্ন সুপেরিয়রিটি। আর এখানে কিন্তু ডায়মন্ড আর্গু করছেন যে রাদার দিস কালচারাল সাকসেস, বরং রাদার ডায়মন্ড, কিন্তু ডায়মন্ড রাদার, এইটা, এই লাইনটা কিন্তু ডায়মন্ডের সাথে উনি একমত ছিলেন, কিন্তু এই লাইনটা উনি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্টলি একটা ইন্ট্রোডিউস করছেন এই লাইনটা। ঠিক আছে? দ্য এসেন্ট অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন এন্ড ইটস কনকোয়েস্ট অফ আদার কালচার্স ইজ নট এ রিজাল্ট অফ সাম সর্ট অফ ইনবোর্ন সুপেরিয়রিটি। ঠিক আছে? আর যাই হোক, আমাদের আজকের সেশনটা টাইমস আপ। আমি এই পিডিএফটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি জিআরই গ্রুপে। আর এনি কোয়েশ্চেন আপনারা ওই জিআরই গ্রুপে কিন্তু আস্ক করতে পারবেন এই পিডিএফ এর উপর। পাশাপাশি আমি ভোকাবুলারির উপর একটা নেমোনিক সহ একটা পিডিএফও শেয়ার করতেছি। ওকে, থ্যাংক ইউ। এনিবডি এলস, এনি কোয়েশ্চেন? Thank you, sir. I think we are done. ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। Have a good day. আসসালামু আলাইকুম।